আটকে যাচ্ছে, এটা একটু মেনে নিতে পারছি না। আর বাদ বাকি আমি 5-এ 5 দেবো, এই আটকানোটা বন্ধ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার। মানছি আপনি তথ্য পেলেন না, আরো তো জয়শ্রীও পাচ্ছে না, মৌসুমীও তো তথ্য পাচ্ছে না সেরকম ভাবে। কারণ আমি পশ্চিমবঙ্গ থেকে জিজ্ঞেস করছি টপিক গুলো। আটকে যাওয়াটা বন্ধ করতে হবে, এটা যেভাবে হোক বন্ধ একদম করতে হবে। স্যার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। এই এই তারপর জায়গাটা আমার আরেকটা একটু টপিক অসুবিধা রয়েছে। লাগলো। হ্যাঁ, শুরু করেন। ঠিক আছে স্যার, ওই যে ওই টপিকটা ছিল আপনার যে ওই ভূতাপীয় শক্তির ওপর। হ্যাঁ, জিও জিও থার্মাল, বলেন বলেন। সুপ্রভাত আমার ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, সবাই ভালো আছো? বেশ। আচ্ছা বলো তো, আমরা এখন খুব গরম পড়েছে তাই না? হ্যাঁ, আমরা হাওয়া চিকি দিয়ে, হ্যাঁ, পাখা দিয়ে তাই না? আচ্ছা দেখো, এই যে ফ্যানটা চলছে কিসের সাহায্যে চলছে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, বিদ্যুতের সাহায্যে চলছে তাই না? তা তোমরা কি কখনো ভেবেছো বিদ্যুৎ কোথা থেকে আসে? আচ্ছা ভাবোনি? আচ্ছা বেশ, তাহলে আজকে না আমরা এই বিষয়েই জানবো, কেমন? আচ্ছা বেশ, তাহলে আজকের পাঠ কি বলো তো? ভূতাপীয় শক্তি। দেখো, ভূতাপীয় শক্তিটা কি, সবার আগে সেটা আমরা জেনে নিই। দেখো, ভূতাপীয় শক্তি হচ্ছে, আচ্ছা তার আগে তোমরা আমাকে বলো তো ভূ মানে কি? দেখো আমি বোর্ডে লিখছি। হ্যাঁ, ভূ মানে কি হচ্ছে ভূমি বা কি আমাদের যে ধরিত্রী মাতা রয়েছে সেটা, তাই না? আচ্ছা ভূতাপীয়, আচ্ছা তাপীয় মানে কি বলতো? তাপ। আর শক্তি মানে হচ্ছে শক্তি। তাহলে দেখো, ভূ বা মাটির তল থেকে যেই শক্তি আমরা পাচ্ছি সেটাকে কি বলবো? ভূতাপীয় শক্তি। তাহলে তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা বেশ, তাহলে দেখো এই যে ভূতাপীয় শক্তি, যেগুলো ধরো দীর্ঘদিন ধরে কি হয়, মাটির তলের যে চাপ এবং তাপের ফলে উৎপন্ন হয়ে একটা শক্তি উৎপন্ন করে। তাহলে দেখো, এর কিছু সুবিধাও রয়েছে আর কিছু অসুবিধাও রয়েছে। কি কি সুবিধা, এইগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করি? তাহলে দেখো, তোমরা সবাই চটপট খাতায় লিখে ফেলো। দেখো, ভূতাপীয় শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি করি বলো তো? কে বলবে? হ্যাঁ বলো, প্রীতি বলো। হ্যাঁ কি বললে? হ্যাঁ, আমরা কি করি? বিদ্যুৎ উৎপাদন করি। বাহ, খুব ভালো বলেছো। এছাড়াও বিদ্যুৎ উৎপাদন ছাড়াও আমরা যখন আহ, দেখো, আমরা শীতকালে কি করি? গিজার চালিয়ে স্নান করি তাই না? হ্যাঁ, গিজার কি করে? আমাদের যে নর্মাল তাপমাত্রার যে জল রয়েছে সেটাকে কি করে? উষ্ণ করে দেয় বা গরম করে দেয় তাই না? তো এই যে গিজার চালানোর ক্ষেত্রেও আমরা কি পদ্ধতির ব্যবহার করি? এই ভূতাপীয় শক্তিকেই ব্যবহার করি। বুঝতে পেরেছো? এছাড়াও আমরা যখন টারবাইন পদ্ধতি ব্যবহার করে যখন তাপবিদ্যুৎ উৎপাদন করি, তখনও কিন্তু আমরা এই ভূতাপীয় শক্তিকে ব্যবহার করে বা এক কাজে মিনিট, লাগিয়ে আমরা টারবাইন 5 ঘুরিয়ে মিনিট, থাকি। 5 বুঝতে মিনিট। পেরেছো? আচ্ছা। আচ্ছা দেখো, এটা কি আমরা পুনর্নবীকরণযোগ্য বলবো? হ্যাঁ, পুনর্নবীকরণযোগ্য বলবো। কারণ, কেন বলো তো? কারণ এটা দীর্ঘদিন ধরে চলে এসেছে, কিন্তু এটার কোনো শেষ বা ফুরিয়ে যাবে না। কারণ যতদিন ধরে পৃথিবী থাকবে ততদিন ধরে তো এই শক্তির উৎস থাকবে। আচ্ছা তোমরা তার আগে বলো তো, এইরকম আরো কয়েকটা শক্তির উদাহরণ তোমরা বলতে পারবে? হ্যাঁ, কি বলছো? সোহেল কি বলছো? হ্যাঁ, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। বাহ, খুব সুন্দর বলেছো। ঠিক তেমনই এই শক্তিটাও না, কি বলতো, পরিবেশ বান্ধব। কেন বলতো? কারণ এই শক্তি পরিবেশের কোনো দূষণ বা দূষিত ঘটায় না। কিন্তু কি বলতো, আমরা এটা সরাসরি পরিবেশে দূষণ না ঘটালেও, যখন ধরো আমরা কি করি? বিদ্যুতের অপব্যবহার করি। কি বলছো করিম? তোমার বোন বাড়িতে ফ্যানের লাইট লাইট অন করে চলে যায়। হ্যাঁ, এটা তো অপব্যবহার। অপব্যবহার মানে কি বলতো? অপব্যবহার মানে হচ্ছে তোমার যতটুকু প্রয়োজন তার অধিক যখন আমরা সেটাকে ব্যবহার করব, বা সেটাকে এমনি এমনি উম চলে যেতে দিব, তখন সেটাকে আমরা কি বলবো? অপব্যবহার। এটা তো করা ঠিক নয় তাই না? আচ্ছা বেশ, তাহলে তোমার বোনকে বলবে যে অযথা সে যেন লাইট এবং ফ্যান অন না রাখে, কেমন? আচ্ছা তাহলে দেখো, এই যে ভূতাপীয় শক্তি বললাম, এই ভূতাপীয় শক্তির কিছু না, কিছু কি রয়েছে বলো তো? কিছু তোমার সুবিধা যেমন জানলাম, তেমন অসুবিধাও রয়েছে। এই বিষয়েও আমরা জানলাম। তাহলে আজকের পাঠ এতটুকুই থাকুক, পরের দিন আমরা এর বিস্তারিত সম্পর্কে জানবো। আচ্ছা বেশ, তুমি বললেন তাড়াতাড়ি লিখে ম্যাডাম। ফেলো।